নমস্কার, আমার নাম কৃষ্ণা পাল, বয়স 74। 2007 থেকে আমার প্রবলেম। তখন আমি ডাক্তার ইডিএফে দেখিয়ে ডাক্তার কামালকে দেখে বললেন উনি যে আমার হাঁটুতে জল জমেছে। তখন তাকে দেখিয়ে আমি জলটা ফেলি। আবার 1.5 মাস বাদে আবার ব্যথা হওয়ার পর আবার জল হয়েছে, ফেলেছি। তার বছর 3-এর মধ্যে 4-এর মধ্যে আর কোনো আমার প্রবলেম ছিল না। আমার আবার 2010-এ আমার প্রবলেম শুরু হলো। তখন আমি জেনেসিস হসপিটালে দেখিয়ে সেখানে আবার জল ফেললাম। তখন আমার ওই জলের মধ্যে পুঁজ জমে গেছিল। সেই জলটা ফেলে দিয়ে আসার পর আমি প্রায় 12 বছর ভালো ছিলাম। ভালো থাকার এই 2023-এ ফেব্রুয়ারি থেকে আমার যন্ত্রণা হলো বা পায়ে, ডান পায়ে না, যেটাতে জল জমেছে সেটাতে না, যেটাতে বা পায়ে আমার খুব যন্ত্রণা। আমি হাঁটতে পারছিলাম না, কারণ আমার সংসার এই কাজ করতে খুব অসুবিধা হতো। যেখানে সিঁড়ি নিয়ে ওঠানামা করতে অসুবিধা হতো, আর বসে কাজ করতে, আমি যেটা সাংসারিক কাজ করতাম সেটা করতে আমার খুব অসুবিধা লাগতো। দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারতাম না। এই কাজগুলি সবচেয়ে বেশি করতে হতো। এক নাগারে হাতে ওয়েট নিয়ে চলাফেরাও করতে পারতাম না, খুব কষ্ট হতো। তখন ডাক্তার দেখিয়েছে, বললো অপারেশন করবে, রিপ্লেসমেন্ট করতে হবে আপনার হাঁটু। তখন বৌদি যোগাযোগ করে, ডাক্তারের নাম শুনে আমি ওখানে ভর্তি হই। ওখানে যোগাযোগ করি, ডাক্তারের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। সেইখানে আমি অপারেশন করি। প্রথম পাটা, আমার ডান পাটা করি 2023 মার্চের 13 তারিখ। আর আমি দ্বিতীয় পাটা অপারেশন করি মে মাসের 8 তারিখ। আমি হসপিটালে যখন আমাকে বেডে দেয়, তখন যে আমার জ্ঞান এসছে, তা তো আমার কোনো ব্যথা ট্যাথা হয়নি কিছু। অপারেশনের পরদিন থেকে হাঁটি। 8 তারিখে 13 তারিখে ছিল, আমি 15 তারিখে আমাকে ওখানে হাঁটালো, ওয়াকার দিয়ে হাঁটালো। আর আমাকে যখন ছুটি হলো বাড়িতে, আমার কাছে থেরাপি করতে আসতেন। তার জন্য আমি এত তাড়াতাড়ি হাঁটা চলা করতে পারছি। আমাকে যেমনি এসে বলেছে কিনা সকালবেলা উঠে 1/2 ঘন্টা মতো ছাদের মধ্যে আমি হেঁটেছি। বিহেভিয়ারটা, তার ছেলেটার বিহেভিয়ার খুবই ভালো, সত্যি আন্তরিকভাবে করেছে। তাকে দিয়ে আমি দ্বিতীয়বার অপারেশন করেছি, দুটোর বেলায় তাকে দিয়ে করিয়েছি। সুস্থ হয়েছে আমি তাড়াতাড়ি। তারপর ডাক্তার আমাকে বললেন, আপনার আর আসতে হবে না, আপনার পজিশন খুব ভালো আছে, আপনার আর আসতে হবে না। আমি এখন যে কাজগুলি করতে পারতাম না আগে, সেই কাজগুলি এখন ভালোভাবেই করতে পারছি। ঘরে বসে এই কুটনো রান্নাবান্না করা, এগুলো আমি দাঁড়িয়ে করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি আগের মতোই স্বাভাবিকভাবে সব করতে পারছি, আমার কোনো প্রবলেম নেই। আর তারপরে আমার ওখানকার হসপিটালে যে আমি অপারেশন করেছি, নার্স এবং ডাক্তার স্টাফদের ব্যবহার খুবই খুশি। ওদের পরিষেবার কোনো তুলনা হয় না। আমার নাম অসীমা পাল। 2023-এ খুব হাঁটুতে যন্ত্রণা শুরু হয়। আমাদের এক জানাশোনা, সে আমার দিদিকে এই যোগাযোগটা করে দেয়। সন্তোষ কুমার বলে, আপনাকে অপারেশন করতে হবে, হাঁটুর যা কন্ডিশন, তাকে অপারেশন করতে হবে। সেই অপারেশন করে মার্চ মাসে। আবার মার্চ মাসের পরে মে মাসে আবার ভর্তি হয়, বাপাটা আবার অপারেশন হয়। অপারেশনের পরে সে মোটামুটি ভালো হয়ে যায়, আর কিছু তার অসুবিধা হয় না। ফিজিওথেরাপি যখন করছে, সে এত সুন্দর করে নিজের মতন করে যত্ন নিয়ে করায়, মানে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টার উপরে সে ফিজিওথেরাপিটা করায়। এবং তখনও আমার যন্ত্রণা করেনি। আমার দিদি যেভাবে করে অপারেশনের আগে যেভাবে করে যন্ত্রণা ভোগ করতো, হাঁটাচলা করতে অসুবিধা হতো, অপারেশনের পরে সেটা আর ছিল না। এবং এখন তো 2 বছর হয়ে গেল, 1 বছরের তো বেশি হয়ে গেল, 1.5 বছর। কিন্তু সে স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছে, কিন্তু বেশি দূর ঘুরতে যায়নি। যে আশপাশে যে যায়, সেটা কোনো অসুবিধা না, বেশ ভালোই হাঁটে। কিন্তু এই ডাক্তার, কি বলবো, ডাক্তার যে এত ভালো যে আমার বলার যা ভাষা নেই। ভগবানের মতন তাকে সারিয়ে তুলেছে। আমার দিদি সব সময় বলে, ওনার মতন এত ভগবান মানে পাওয়া যায় না, যেভাবে করে করেছে। থ্যাংক ইউ। আমি মনে করি তাকে, আমি আবারও বলছি, আমার তরফ থেকে, আমার দিদির তরফ থেকে ডাক্তারকে আমি থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না, অভিনন্দন দিয়ে আমি শেষ করছি যে ডাক্তারবাবু একজন ভালো ডাক্তার, এবং তার যে
কর্মের সাথে যারা জড়িত আছে তাদেরও আমি বলবো অভিনন্দন। এই কথা বলে আমি শেষ করছি।